জনিতাই এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো মা? বসেছিলাম। কোথায় ছিলাম বাবা? বড় কষ্ট করে বসেছিলাম। এবার যাব কোথায়? বাড়ি যাব। বাড়ি যাব। কে কে বাড়ি যাবেন দয়া করে হাত তুলুন। রাধে রাধে। বাড়ি যাবে, বাড়ি যাবে। আসতে পারলো না, বাড়ি যাওয়ার জন্য হাত তুলেছে। বাবা ও বাবা, দেখেছেন ভক্ত কত চালাক। যাই হোক, আমি চালাক নয়, আপনারা খুব চালাক। হরি বল, হরি বল। ও মা, আপনারা তো সঙ্গে সঙ্গে হাত তুলেছেন গো। আমি বলেছি বৃন্দাবনে না, কে কে বাড়ি যাবেন। যাই হোক, আমার বলাটা ভুল হয়ে গেছে, অপরাধ নেবেন না। চলুন সবাই মিলে আর রাধা নামে প্রতিধ্বনি করতে করতে আমরা মধুর বৃন্দাবনে পৌঁছে যাব। বৃন্দাবনে গিয়ে আমরা মধুর লীলা সাধন করব, তাই তো? এটাই হচ্ছে বৃন্দাবন, যেখানে শাস্ত্রে বললেন সাধুগুরু বৈষ্ণবের হয় আগমন, হরি কথা কৃষ্ণ কথা মধুর কথা হয় আলাপন। সেই স্থানটি হয় মধুর দেবী মধুর নবনতুন শ্রী বৃন্দাবন ধাম। তো এই জায়গাটা হচ্ছে বৃন্দাবন, এটা হচ্ছে নবনতুন বৃন্দাবন। আজকে আছে, কালকে থাকবে না। কিন্তু শাস্ত্রে বলেন এটা শুধু বৃন্দাবন নয়, বৃন্দাবন সেইটা কোথায় না, বিন্দু জলে যাহা সৃজন নবনতুন সেই বৃন্দাবন। বিন্দু জলটা কোথায় আছে বাবা? বসো। তো মহাজন বলে বিন্দু জলে যাহা সৃজন সেটা হচ্ছে নবনতুন শ্রী বৃন্দাবন ধাম। একটু ডুব দেবেন বাবা। বিন্দু বস্তুটা প্রত্যেকের মাঝে আছে। যদি কেউ বলে আমার কাছে না, এটা ভুল হবে। সে চিনতে পারছে না বলে, দেখতে পাচ্ছে না বলছে আমার কাছে নাই, আছে প্রত্যেকের কাছে। কোথায়? ষটচক্রকে ভেদ করে গুরুজ্যমূলে মূলাধার চক্র পৃথিবীর স্থান লিঙ্গমূলে, লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্র জলতত্ত্বের স্থান, মণিপুর চক্রে তত্ত্বের স্থান, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেবারে পালনকর্তা সৃষ্টিকর্তা বসে আছে। বারোদল পদ্ম অনাহত চক্র আকাশের স্থান, শুরু হলো ভজন। ষোড়দল পদ্মে কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র, একটু ডুব দেবেন, বাতাসের স্থান, এখান থেকে হাওয়া শুরু হলো। হাওয়া বাতাস যার দ্বারা আমরা চলছি বাবা, বুঝতে পারছেন তো বৃন্দাবনটা কিভাবে সৃষ্টি হলো? নাসা বলে 4 আঙ্গুলে ঊর্ধ্বে একেবারে ভূতর মাঝখানে আজ্ঞা চক্র, যাকে বলে দ্বিদল পদ্ম, আর তার 4 আঙ্গুলে ঊর্ধ্বে মহাশূন্য চক্র। গোলক বৃন্দাবনে গোবিন্দ বিন্দু রূপে বিরাজ করছেন প্রত্যেক জীবের মাঝে। হরি বল। তো মহাজন বললেন এই বৃন্দাবনে সব আছে। যেমন এই বৃন্দাবনেও ভগবান আছে, রাধারানী আছে, ভক্ত আছে, কৃষ্ণ বাদিনীও আছে। ঠিক তেমনি এই দেহ বৃন্দাবনও আছে, এখানেও আছে বাবা। চিনব কি করে? আমি কীর্তনিয়া বলবো না, আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে। তাহলে এই যে ভজনটা কোথা থেকে শুরু হলো? যারা আশ্রয় নিয়েছেন আমার দিকে লক্ষ্য করুন। বিন্দু বস্তুকে যদি কে ধরে রাখতে পারে, এই যে যারা হরি বস্তুকে ধরে রাখতে না পারে তার কি হয়? হরি হরায়ে হয়ে যায়। ওই নামের শেষে বলে না হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। আস্তে 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 আস্তে, আরে দাঁড়াও না। নামের শেষে মানে নাম পূর্ণ করতে হয়। তো আমরা যখন মরে যাই বাবা, তখন কি হয়? হরি হরায়ে হয়ে যায়। ওটার গাইতে হয় না, গাইবার আর শক্তি থাকে না বাবা। হরি বল। তো হরি বস্তুকে ধরে রাখা এত সহজ নয়। হরি বস্তুকে ধরে রাখতে হলে আগে হরি শব্দটাকে ধরে রাখতে হবে। হ রয়রস্যি হরি, এটা ভক্তি শাস্ত্রে প্রমাণ দিলেন না। হরির উপরে হরি, হরি বসে তাই হরিকে দেখি আবার হরিতে
লুকায়। আমি বলছেন যদি শাস্ত্র হয় তাহলে আমার মুখের কথা বাস্তব হবে। তো হরির উপরে হরি, এখানে জানতো আমি হরি বস্তুটা, হরি শব্দের অর্থটা কি না, হরি বলতে এখানে কি বোঝায় না, হরি বলতে ধরেন এখানে বহু বচন, তাহলে বহু বচন বলতে হরি কি বোঝাচ্ছেন, ধরেন জল। আচ্ছা হরি যদি বাবা জল হয়, হরির উপরে হরি বসে আছে, জলের সমপরিমাণে কি ভাসে, নৈকো, নৈকো ভাসে। এ নৈকো কাকে কয় রে, নৈকো কাকে কয় বাবা? তোমার নৌকা তো ফুটো হয়ে গেছে। আচ্ছা বলুন তো, নৌকা যতই ভালো করে তরি সাজাক না কেন, ওই নৌকার মাঝে কিন্তু একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা আছে তো। যাই হোক, আস্তে আস্তে, এত হইচই করবেন না, হরি বল। তো মহাজন বললেন আস্তে, হরির উপরে হরি, তাহলে জলের সমপরিমাণে জলের সমপরিমাণে ভাসছে নৌকা নয়, এখানে ভাসছে কি, শ্যাওলা। দ্বিতীয় হরিটা শ্যাওলা। আচ্ছা বাবা, দ্বিতীয় হরি যদি শ্যাওলা হয়, হরির উপরে হরি, হরি বসে, তা আরেকটি হরি বসে আছে, তৃতীয় হরি সেটা। ওই শ্যাওলা পাতার উপরে তৃতীয় হরিটিকে ব্যাং ব্যাং, ব্যাং, আমরা প্রচলিত ভাষা বলে থাকি ব্যাং, তাই তো। তার আরেক নাম হচ্ছে ভেগ। ভগবানের চরণ স্মরণ করে বললেন, হে ভগবান, আমি 1 সপ্তাহ ধরে অনাহারে পড়ে আছি, আজ আমি যদি কিছু সেবা না পাই আমার প্রাণ চলে যাবে। ভগবান বললেন, শোনো ভেগ, নড়াচড়া করবে না, এই যে নড়াচড়া করলে কিন্তু সর্বনাশ। ভক্ত বড় চঞ্চল, থাকবে কি করবে। শোনো ভেগ, 1 লক্ষ্যে বসে থাকো, যদি নড়াচড়া করবে তাহলে তোমার সব শেষ হয়ে যাবে। 1 লক্ষ্যে বসে থাকো, ওখানে তোমার আহার তুমি পেয়ে যাবে। হরিকে দেখি আবার হরিতে লুকায়। আরেকটি হরি আসছেন পাঁচু দেশ থেকে, কে গো মা? সর্প। সর্প। আচ্ছা বলুন তো, সাপে কি খায়? ব্যাং খায়। এবার সর্প আহার করবার জন্য ছুটে চলেছেন। ভগবান চরণ স্মরণ করে বললেন, হে ভগবান, আমি 1 সপ্তাহ ধরে আহারে পড়ে আছি, আজ আমি যদি কিছু আহার না পাই আমার প্রাণ চলে যাবে। ভগবান বললেন, শোনো সর্প, তুমি 1 লক্ষ্যে যেতে থাকবে, লক্ষ্য ভ্রষ্টা হলেই তোমার সর্বনাশ। বুঝতে পারছেন আমি কি বলছি বাবা? এবার সর্প তো যাচ্ছে বাবা, যেতে যেতে পেলেন কাকে? ওই পদ্ম পাতার উপরে সুন্দর ওই ভেগটি বসে আছে, মানে ব্যাং বসে আছে। আর ওই ব্যাংটিকে দেখে সর্পের তো আহার করার লোভ আছে। আর সেই দিন বাবা ওই সর্পটা কি করলেন, ওই ভেগটিকে ধরবার জন্য যখন ছুটে গেল, আর যেই না ভেগটিকে আহার করলেন, অমনি ভেগটি মনে চিন্তা করলেন, কি যেই ধরেছে সর্পের গালের মধ্যে ভেগটি ছটপট করতে লাগলেন। চিন্তা করলেন, ভগবান বলেছি 1 লক্ষ্যে বসে থাকতে, তাহলে আমি কেন সর্পের গালের মধ্যে ছটপট করছি? ভগবানের চরণ স্মরণ করে 1 লক্ষ্যে 1 দৃষ্টিতে বসে থাকলেন। সর্পটে চিন্তা করলেন, ভেগটির বুঝে প্রাণ চলে গেছে, তাই তাকে ছেড়ে দিয়ে যখন ধরতে গেল, কি হলো গো? নিতাই গৌর হরি বল বলে হরি যেখান থেকে এসেছিল আবার সেখানেই বল হরি তলিয়ে গেল। তাই বলছি, হরিকে ধরা এত সহজ নয়। ব্রজের যে 5টি ভাব, শান্ত, প্রথম ভাব শান্ত। তাহলে ভাব যদি আমার শান্ত না হয়, এই দেহটা বৃন্দাবন হবে না, বাঁশবন হবে, ঝাউবন হবে, লাউ গাছে ভরে যাবে। যে বনে ভগবান শ্রীকৃষ্ণ থাকে না, তাই ভক্তকে শান্তভাবে আশ্রয় করতে হবে। তাই প্রথম ভাব শান্ত। কোন শান্ত? আমার গতি যেন শান্ত হয়। আচ্ছা বলুন তো বাবা, এই শ্বাসটা চলছে আমার কত ব্যাগে?
এটা শাস্ত্রে বললেন। কত ব্যাগে চলছে? 21,900 বার, তাই তো? 900 নয়, ও 600 বার। যাই হোক, আমি ভাবছি হয়তো আপনারা ভুলে গেছেন। কীর্তনের ভুল হতে পারে, কিন্তু ভক্তের কখনো ভুল হবে না বাবা, অপরাধ নেবে না। তাহলে এই শ্বাসটা চলছে 21,600 বার। এই যে প্রাণবায়ুটা যাতায়াত করছেন, বাহ! তাহলে এই শ্বাসটাকে আমাদের কন্ট্রোলে করতে হবে, শান্ত গতি করতে হবে। এর একটা পরিমাপ আছে না বাবা? এই যে প্যান্ডেলটা সাজিয়েছেন, এর একটি মাপ আছে না বাবা? ভগবান আমাকে সৃষ্টি করেছেন, আমার একটা মাপ আছে, 3.5 হাত দেহ। তাহলে এই যে ভজন করব, এই ভজনের গতির একটা মাপ আছে না গো মা? কি বাবা, মাপ আছে তো? হ্যাঁ, তাহলে এই মাপের যদি বাহির হয়ে যায়, বেশি গতি চঞ্চল হয়ে যায়, তাহলে কি হবে? হরি থাকবে? হরি বস্তু টলে পড়ে যাবে। তাই চরণ ধরে মিনতি করে বলব, শতচক্রকে ভেদ করে সহস্রদল পদ্মে যে হরি বস্তুটা আছে, এই হরি বস্তুকে ধরে রাখতে হলে আপন আপন গতিকে শান্ত করো, আপন আপন লক্ষ্যকে স্থির করো, তবে এই হরি বস্তু টলে যাবার ভয় আর থাকবে না। যা রাধে। তাহলে চলুন রাধারানীর চরণ স্মরণ করি, রাধা নাম গাইতে গাইতে আমরা মধুর বৃন্দাবনে পৌঁছে যাব। রাধে রাধে। বাহ, কি সবাই যাবেন তো বৃন্দাবনে? যাবেন না? যাবেন না তো? হ্যাঁ, চলুন যাবো। সবাই মিলে বৃন্দাবন থেকে ঘুরে আসি। বৃন্দাবনের আগের মধুর লীলা কখন আস্বাদন করা যায় না। রাধে রাধে। সবাই যাবে, সবাই করতালি দিয়ে রাধে রাধে, সবাই হাত তুলুন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল শ্যামল বংশে ধারে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তুমি সুন্দর, তুমি সুন্দর রাশি বিহারী, শ্যামল বংশীধারী। জয় রাধে, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। যশোদা ননি চোরা, গোপী জনার চিত্ত চোরা। মা যশোদার ননি চোরা, মা যশোদার ননি চোরা, গোপী গানার চিত চোরা। মা যশোদা ননি চোরা, মা যশোদা ননি চোরা, গোপী জনার চিত্ত চোরা। মা যশোদার ননি চোরা,
বংশী বিহারী রাধে শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। প্রেম ছে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি জয়, বাকি বিহারী লাল কি জয় জয়। রাধে রাধে রাধে। সবাই এসেছে মধুময় নবনতুন শ্রী বৃন্দাবন ধামে। সকলে যেন রাধারানীর কৃপা হয়। রাধারানীর কৃপা না হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তো কখনো হতে পারে না। যাই হোক, তো আমরা সবাই বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে যে লীলা আস্বাদন করছি ভগবান শ্রী গোবিন্দের অন্ন ভিক্ষা লীলা। বৃন্দাবনের প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ সখাগণ সঙ্গে করে ওই গোচরণে খেলা খেলিতে খেলিতে এমন সময় বিনোদ খেলা আর ভালো লাগে না, ভালো লাগে না। অগস্টি নন্দন গোচরণ ওগো শ্রীনন্দের নন্দন করি গোচার মলিনয় মুখ শশী শ্রীনন্দে নন্দন করি গোচার মলিনয় মুখ শশী আবার সঙ্গে হলো ধর সব সহচর সঙ্গে হলো বলে সবাই মিলে বসে রে তারা সবাই মিলে বসিল রে। দেখো তারা সবাই মিলে আজ বসিল রে। তারা সবাই মিলে বসিল রে। আমার বংশী বড় তো তরুয়ার তলে সবাই মিলে দেখো বসিল রে।
অগবংশী বটিত তরুয়া তলে সবাই মিলে বসিল রে আমার সখাগণ সঙ্গে করে দেখো বংশী বটে বসিল রে সখাগণ সঙ্গে করে সবাই মিলে বসেছে ও সখাগণ সঙ্গে করে বংশী বট তরুয়ার তলে ও সবাই মিলে বসিল বংশী বট তরুয়ার তলে ও সখাগণ সঙ্গে করে আর যে খেলা ভালো লাগে না ও সখাগণ সঙ্গে করে খেলা ভালো লাগে না সখাগণ সঙ্গে করে সবাই মিলে বসিল রে বংশী বট তো তলে বসি বংশী বাট তলে বসি শ্রীনন্দে নন্দন করি গোচরণ মলিন মুখ শশী আস্তে এই যে আপনাদের হইচই দেখে বোঝা যাচ্ছে ঘরে ফিরবেন তাই তো কিন্তু এত হইচই করে গেলে কি ভালো লাগে আস্তে যারা যেন চলে যাবে কে যেন বুঝতে না পারে কিন্তু আপনারা যাচ্ছেন আরেকজনকে ডেকে যাচ্ছেন ওই দিদি চল বাড়ি যাই কালকে আবার আসবো দেখুন না অবস্থা কেমন একজন যাচ্ছে আরেক দিদিকে ডেকে নিয়ে যাচ্ছে যাবে না তবু জোর করে নিয়ে যাচ্ছে যাই হোক একসঙ্গে এসেছে আবার একসঙ্গে চলে যাবে হরি বল তো শ্রী নন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শশী সঙ্গে হল ধরো সব সহচর বংশী বট তলে বসে বংশী বট তরুয়ার তলে বসে সকল রাখালগণ বসে ভাবছে হরি বল এমন সময় ভাবছেন কি ভাবছে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম আমার ভগবান শ্রী গোবিন্দের সখা ছিল কয়জন কতগুলো সখা ছিল গো 24টা বাবা এতগুলো সখা 12 দুগুণে 24 কি গো বাবা ভগবানে কি এতগুলো সখা ছিল গো আমার দিদি ভাই বলছে একেবারে 24 জন সখা খুব ভালো ডবল হয়ে গেছে অন্য অন্য জায়গায় দেখা যায় 12 জন কিন্তু এখানে ডবল হয়ে গেছে তো এই যে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাইকে একত্র করে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বটের তলে বসে আছে আর সকলে মুখগুলো একেবারে শুকিয়ে গেছে বাবা মলিন মুখ শশী মলিন হয়ে গেছে বদনগুলো আচ্ছা বলুন তো মা সারাদিন যদি বাবা না খাওয়া হয় রৌদ্রের তাপে বদনটা মলিন হয়ে যায় একেবারে ঝামর হয়ে যায় না হরি বল ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদামকে ডেকে বলছে আই শ্রীদাম আই সুদাম কিরে তোরা কিছু বলছিস না কেন রে তোরা কিছু বল তোরা অমন করে নীরব হয়ে বসে আছিস কেন কিছু বলবি তো মনে হচ্ছে তোদের কোনো একটা কষ্ট হচ্ছে তাই না বাহ ভগবানের যে 12 জন সখা ছিল এর মধ্যে বাবা কারোর সঙ্গে ছিল সখ্য ভাব আর কারোর সঙ্গে ছিল মধুর ভাব তো এই যে সখ্য রসের সখা ছিল কারা কারা যেমন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলরাম আর মধুর রসের সখা ছিল কয়জন বাবা সুবল আর বটু মধুমঙ্গল যার আরেক নাম হলো মধুমঙ্গল বা আমি কারণটা বলবো বাহ তো এই যে সখ্য রসের সখা শ্রীদাম সুদামকে ডেকে বলছে ও শ্রীদাম কিছু বলছিস না কেন দেখে মনে হচ্ছে তোদের বড় ক্ষুধা পেয়েছে তাই না ওগো সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়ে তেজিয়া লাজো ওগো সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়ে তেজিয়ালা ওগো সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল
কহয়ে তেজিয়া লাজো ওগো সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়ে তেজিয়ালা হৃদয় বুঝিয়া কি খাবি বলিয়া পুছয়ে রাখালো রাজ হৃদয় বুঝি সখা কাকে বলে কি খাবে বলিয়া পুছয়ে রাখালো আমার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো রাজ হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো বলব তোরা কি খেতে চা বলে বল তোরা কি খেতে চা বল বল তোরা কি খেতে চা বলি বলে বল তোরা কি খেতে চাস বলি একবার আমায় খুলে বলে না বল বল তোরা কি খেতে চা বলি একবার আমায় খুলে বল না তোরা যা খেয়ে তাই দেব বলি বল বল আমায় খুলে বল না যা খাবি আমি তাই এনে দেব বলি মনের কথা খুলে বল না যা চাইবি তাই দেব মনের কথা খুলে বল যা চাইবি তাই দেব মনের কথা খুলে বল 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 তোরা কি খেতে চাস পুছয়ে রাখালো রাজ পুছয়ে রাখালো রাজ জিজ্ঞাসা করলেন ওই রাখালগণের রাজা আচ্ছা বাবা সকল রাখালগণের রাজাকে কে ভগবান শ্রীকৃষ্ণ ওই নন্দ ঘোষের ছেলে তাই তো নন্দ রাজার ছেলে এই যে আয় শ্রীদাম আচ্ছা তোদের যে ক্ষুধা লেগেছে তোরা বলবি তো আমাকে হ্যাঁ অমন করে মলিন বদনে বসে আছিস কাউকে কিছু বলছিস না এই যে মামা খাওয়া দাওয়া হয়নি আমার কমিটি দাদা ভাইরা আপনাদের খেতে দেয়নি কিন্তু বদনগুলো মলিন কেন গো মনে হচ্ছে খাওয়া ভালো হয় গরমে গরমে ও গরমে খুব ভালো আমারও হয়নি ও শ্রীদাম আরে বল না কি খাবি আয় শ্রীদাম হ্যাঁ বাদাম বাদাম খাবে গো ও সুদাম কি খাবে গো গরম গরম পলোটা মরবে তাই বলছে আচ্ছা এখন কয়টা বাজে বাবা এই সময় যদি পরোটা খায় ওর তো 12টা বেজে যাবে ও বলরাম তুমি কি খাবে খিচুড়ি খিচুড়ি খাবে গো এটা কোনো খাওয়া হলো এই যে তুই কি খাবি ভাত আচ্ছা আচ্ছা ঠিক আছে হরি বল হরি বল সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে বাবা অদূরে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের ছেলে কে গো হ্যাঁ বতু আরে বটু বটু বতু নয় বটু বাহ ও সবার ছোট তো তাই ওকে বতু বতু বলে খেপায় আমাদের দলে একজন আছে বতু হ্যাঁ ও খেতে বড় ভালোবাসে তো নাম বড় বটু আদর করে রেখেছে যাই হোক এবার অদূরে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের ছেলে বটু শ্রীদাম সুদামকে প্রশ্ন করলেন যার মতো সে বলল আমি লুচি খাবো পরোটা খাবো রসগোল্লা খাবো বাদাম খাবো বেগুনি খাবো কি বললি পান্তুয়া ও পান্তুয়া কোথায় পাবে গো আচ্ছা যাই হোক যার মতো বলল এবার বটু বাবা কিছু বলছেন একেবারে অদূরে দাঁড়িয়ে আছে তো শ্রীদাম সুদাম ডেকে বলছে আয় বটু আমাদের মতো তো আমরা বললাম তুই তো কিছুই বলছিস না রে তুই একেবারে অদূরে দাঁড়িয়ে আছিস কেন হরি বল
ও বটু একবার বল না রে ভাই, এত ক্ষুধা পেয়েছে, অন্যদিন এই বনে মাছে এসে ফল পায়, জল পায়, নাড়ু পাই, নবনী ছানা অনেক কিছু পাই, যা খেতে চাই ভাইখানা তাই খেতে দেয়। আজকে দেখ ফল নাই, ননিও নাই, ছানা মাখনও নাই, আজকে কি খাওয়া যাবে বল? ও বটু তুই একটা কিছু বল না রে। হ্যাঁ বল। বেশি দিতে হবে কেন, তোর পেটটা কি বড়? আচ্ছা ঠিক আছে দেব। আচ্ছা অর্ধেক অর্ধেক দিতে হবে? আচ্ছা দেবো, ঠিক আছে। আচ্ছা সবার থেকে তোকে বেশি দিয়ে দেবো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, কহে ভাই অন্ন খেতে, বটু কহে ভাই অন্ন খেতে চাই। যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো, তবে সুখ পাই গোধন চালা, তবে সুখ পাই গোধেনু চালা, তবে সুখ পাই গোধন চালায়, তবে সুখ পাই গোধেনু চালা। কিছু না চাহি আরো, কিছু না চাহিব আরো, কিছু না চাহি আরো, কিছু না চাহিব আরো। দেদে কানাই অন্ন দেনা, দেদে কানাই অন্ন দেনা, দেদে কানাই অন্ন, বলি দেদে কানাই অন্ন দেনা। ক্ষুধায় জঠর জ্বলে গেল, দেদে কানাই অন্ন দেনা, বলি ক্ষুধায় জঠর জ্বলে গেল, দেদে কানাই অন্ন দেনা। বড় ক্ষুধা লেগেছে রে, দেদে একবার অন্ন দেনা, বড় ক্ষুধা লেগেছে রে, দেদে একবার অন্ন দেনা। বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন হাসে নব ঘনশ্যাম, হাসে নব ঘনশ্যাম। এ উদ্ধব দাসে চিরদিনের এ উদ্ধব দাসে চিরদিনের আসে, পুরাও মনের পুরাও মনের মনের আশা পূরণ হল, বলি মনের আশা পূরণ করো, মনের আশা পূরণ, বলি মনের আশা পূরণ করো। এই যে মনে বড় বাসনা ছিল অন্ন সেবা করব, আজ সেই দিন এসেছে। আচ্ছা বলুন তো বাবা, আজকে বটু আমার এই কথাটা কেন বললেন? যার নাম হচ্ছে মধুমঙ্গল সখা, আজ এই মধুমঙ্গল সখা বটু এই কথাটা কেন বললেন বাবা? অন্ন তো না চাইলে চাইতে পারত, সবাই যেমন ফল চাইলো, রসগোল্লা চাইলো, পান্তুয়া চাইলো, ওদের মতো তো বটু তো অন্য কিছু চাইতে পারত, কিন্তু এখানে বটু আমার অন্ন চাইলেন কেন? বটু মনে পড়ে গেল সেই দিনের কথা। দয়াময়, তুমি একদিন নিজ হস্তে আমাকে পরীক্ষা করতে এসেছিলে, মনে পড়ে সেই দিনের কথা? সন্দীপনী মণির পুত্র বটু যেদিন ভগবান শ্রীকৃষ্ণ গোলক থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ মণিকে সঙ্গে করে পরীক্ষা করতে গিয়েছিল বাবা এই মর্তের মাটিতে। অবন্তীনগর গ্রামে মথুরা জেলার যে পরম ভক্ত আছে, কেন এই মর্তের মাটিতে এক বড়িমা প্রশ্ন করেছিল নারদকে যে হরিনাম শুনলে বা করলে মানুষের শেষ দুর্দশা কি হতে পারে? এই প্রশ্নের উত্তর জানবার জন্য বৈকুণ্ঠে যখন নারায়ণের কাছে ছুটে গিয়েছিল, নারায়ণ বলেছিল একজন ভক্ত বলতে পারে যে ভক্ত আছে আমার ওই মর্তের মাটিতে, সে আর কেহ নয়, মথুরা জেলার অবন্তীনগর গ্রামে, নাম হচ্ছে সন্দীপনী মণি। চারিজন বৈষ্ণবে বেশ ধারণ করে গিয়েছিল। এই যে আমরা ভক্ত ভগবানকে ভালোবাসি, আর সন্দীপনী মনে ভগবানকে ভালোবাসতো, ভালোবাসা কেমন লক্ষ্য করুন মা। ও মা, আমরা তো 10টা না বাজলে ভগবানকে স্নান করে সেবা দিতে পারি না, তাই তো? এর আগে কেউ স্নান করিনি, পারি না। আমরা নিজে আগে সেবা করি, তারপর আমার ভগবানকে সেবা দিই। আর সন্দীপনী মনে কি করেছিল? ব্রহ্ম মুহূর্তে স্নান করেছিলেন। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে জানেন বাবা? না, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করে রাধা মাধবের মন্দিরের সম্মুখে বসে কেঁদে বলেছিল, হে রাধা মাধব, নিতই নিতই আজকের মতো আমার ঘরে একটি অতিথি দাও, আমি অতিথি সেবা দেব, আমি তবে তোমার সেবা দিতে পারবো। এমন করে কোনো ভক্ত আমরা বলি ভগবানকে? কে বাবা বলি কখনো? হরিব ঘুম থেকে উঠবার আগে তো
অনেকে ব্রেকফাস্ট হয়ে যায় বাবা, হয় না, চা নাস্তা হয়ে যায়, কিন্তু সন্দীপনী মণি যতক্ষণ অতিথি সেবা দিত ততক্ষণ আমার ভগবান সেবা করতো না, আমার সন্দীপনী মণি নিজেও সেবা করতেন না। একদিন ভগবান ওই 4 জন বৈষ্ণব সেজে সন্দীপনী মণি দরজায় সে দাঁড়িয়েছিলেন। মণিবা, আজ আমি তোমায় পরীক্ষা করব। পরীক্ষা করতে গিয়েছিলেন। 4 জন বৈষ্ণব দেখে সন্দীপনী মণির আনন্দের আর সীমা নাই। যখন তাদেরকে বসবার আসন দিল, ঘরে গিয়ে দেখে, মেটেতে হাত দিয়ে দেখে একটাও চাল নেই, ডাল নেই, আলু নেই, সব আউট হয়ে গেছে। কেন জানেন বাবা? না, ভগবান যার ঘরে যায় তার ঘর একেবারে শূন্য করে দেয়। ভগবান বলেছে, আমি তো থাকলে তো আমায় পাবে না, কাঙাল না হলে তো আমায় পাবে না, তাই আমি যে ঘরে যাই সেই ভক্তের ঘর একেবারে শূন্য করে দিয়ে দিই। বাহ! যখন চাল ডালে কিছুই পেল না, মনে পড়ে গেল তার একমাত্র ছেলের কথা, বটু। এই সেই বটু। বটুকে ডাক দিয়েই বলেছিল, বটু রে, চেয়ে ডাক বাবা, আমি গতকালকে ভিক্ষা করে আমি যে চাল ডাল পেয়েছিলাম, এই 4 জন বৈষ্ণবের সেবা হয়ে আরো 4 জন বৈষ্ণবের সেবা হবে, এমন চাল আমার ঘরে ছিল, কিন্তু দেখ না, মেটেতে একটাও চাল নাই। তুই কি দেখেছিস বাবা কোথায় চাল গেল? আহা! বটু ডেকে বলেছিল, বাবা আমি কি বলতে পারি, আমি তো সকালবেলা তো খেলতে বেরিয়ে গেছে, আমি তো বলতে পারবো না। ও, তুমি কাঁদছো কেন? দেখ না রে বটু, আমি বৈষ্ণবকে কেমন করে সেবা দেবো? আজ আমার 4 জন বৈষ্ণব আমার দ্বারে, আর আমার ঘরে কিছু নাই, আমি কি দিয়ে সেবা দেবো বল? বটু ডেকে বলেছিল, বাবা কাঁদছো কেন? তোমার ভিক্ষার ঝুলিটা আমাকে দাও। তোমার ভিক্ষার ঝুলিটা নিয়ে আমি নগরে নগরে ভিক্ষা করে নিয়ে আসি, এই মথুরা জেলা থেকে আমি ভিক্ষা করে নিয়ে আসি। আহা বটু, সবে মাত্র তোর 5 বছর বয়স, এই বয়সে তুই ভিক্ষা করতে পারবি বাবা? দেখুন বাবা, বৈষ্ণবের ছেলে বৈষ্ণবী হয়, ভক্তর ছেলে ভক্ত হয়, আর অভক্তের যদি কোনো সন্তান ভক্ত হয় তার পরম সৌভাগ্য। বটু ডেকে বলছে, বাবা তুমি ভাবছো কেন গো? আজকে তুমি যেমন ভিক্ষা করে বৈষ্ণবকে সেবা দিচ্ছ, যেদিন তুমি থাকবে না সেদিন তোমার মতো তো আমাকে ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে, বলো? ও বাবা, একটু সময় থাকতে শিখে নিই না। দাও তোমার ভিক্ষার ঝুলিটা আমাকে দাও। তবে শোন বাবা, তুই বেশি দূরে যাবি না। বাহ! বটু ভিক্ষায় যাওয়ার আগে ভগবান পরীক্ষা করেছিলেন বাবা। 1 অঙ্গ থেকে 2 অঙ্গ হলো, ঠিক একেবারে বটুর মতো সেজে, বটু যে বাড়িগুলো থেকে ভিক্ষা করে নিয়ে আসবে, ভগবান আগে বটু সেজে সেই ঘরগুলো থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ও মা, একটা মানুষ যদি 1 বার নয় 2 বারে যায় ভিক্ষা করতে, কি তাকে ভিক্ষা দেব? কটু কথা বলে তাড়িয়ে দেব না? তো বটুর মতো ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, পরে বটু ভিক্ষা করতে গেছে, আর কে ভিক্ষা দেয় বাবা? বটুকে একেবারে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে। বটু কাঁদতে কাঁদতে চলেছে, আমি আর এই প্রাণ রাখবো না কৃষ্ণ, তোকে ভালোবেসে যদি এমন করে কাঁদতে হয়, আমি ওই শ্রী যমুনায় জলে ঝাঁপিতে প্রাণ বিসর্জনে দেব। চললেন, ভগবান ডেকে বললেন, ভক্ত যদি প্রাণ হারা হয়ে যায় তাহলে তো ভগবত তো থাকবে না। ছোট্ট একটি চরণরূপ ধারণ করে বটুর কানের কাছে গিয়ে ডেকে বলল, বটু মথুরা জেলায় ভিক্ষা পাওনি, তাতে কি হয়েছে? তুমি বৃন্দাবনে যাও, ওই বৃন্দাবনে গেলে তোমাকে সবাই ভিক্ষা দেবে। বৃন্দাবন থেকে ভিক্ষা করে যখন যমুনা পার হবে বাবা, ভগবান পরীক্ষা করেছিলেন কিভাবে? একটি কর্মরূপ ধারণ করেছিল। কর্মরূপ জানেন তো? কর্ম কাকে বলে? আরে না, কুমড়ো না, আরে মিষ্টি কুমড়ো নয়, যেটা ভক্ত সেবা খায় ওটা নয়, কর্মরূপ। ভগবান যে 10টা অবতার হয়েছিল বাবা, ওই 10 অবতারের মধ্যে এখানে একটি অবতারের কথা বলা হলো। বাহ বাহ! যেই না কচ্ছপে পিঠের উপর পা রেখেছে, অমনি কচ্ছপে পিঠটা একেবারে তেলের মতো পিছলে না বাবা, আর যেই না পা রেখেছে অমনি চাল ডাল সব কিছু যমুনার জলে ভাসিয়ে গেছে। ভিক্ষা না পেয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরছে। সন্দীপনী মণি ডেকে বলছে, বটু আজ যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি,
আমার তো মান থাকবে না। বটু ডেকে বলছে, শোনো বাবা, ভিক্ষা করে পাইনি তবে কি হয়েছে, ওই চেয়ে দেখো একটা মুদির দোকান আছে, চলো আমরা চুরি করতে যাব। এই বটু চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, বলে ধরা কেন পড়ব, যাতে ধরা না পড়তে হয় আমি তার কাছে যাচ্ছি। এক রূপে বসে আছে শান্তিপনে মনের ঘরে, আরেক রূপে সন্ধ্যা আগত সময় বসেছিলেন কোথায়, মা যশোমতীর কোলে। বটুকে ডাক দিয়েছে, ও কানাই, শিগগিরই করে তোর বাঁশিটা আমাকে দে। কানাই ডেকে বলে, বটু বাঁশি নে কি হবে রে, কেন বাঁশিকে যা বলবো তাই তো হবে। মনে করে দেখ সেই দিনের কথা, যেদিন নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিলিস, ওই বাঁশিকে ডেকে বলেছিল, হে বাঁশি একবার রশি হয়ে যাও। বাঁশির সঙ্গে সঙ্গে রশি হয়ে গিয়েছিল। কি কালী রূপ ধারণ করেছিল, হাতে একটা খড়গ নিয়েছিল না, এই যে ও কৃষ্ণ, ও কানাই, আজ আমি বাঁশিকে যা বলবো তাই করতে পারবো? বলে হ্যাঁ পারবি। এবার ওই বাঁশিকে নিয়ে চুরি করতে চলে গেল। মুদির দোকানদার যখন ঘুমিয়ে গেল, ঘরের পিছনে ওই বাঁশিটাকে ডেকে বলে, বাঁশি তুমি, আমি এই দোকানের ভিতরে যেন ঢুকতে পারি, তুমি বড় করে একটা সিঁধি কেটে দাও। আচ্ছা বলুন তো, ডাকাতেরা যারা পরের ঘরে চুরি করতে যায় তারা কি করে, ঘরের পিছনে কি করে, এদিকে কি বলে, সিঁধ বলে, যাই হোক। বটু ওই দিক দিয়ে গিয়ে 4টি বস্টপের জন্য 4 মুষ্টি চাল, আমাদের মতো চোর নয়, যাকে এবার বস্তা ভরে চাল ডাল নেবে এই ধরনের কোনো চোর নয়। কেমন চোর লক্ষ্য করুন, বটু একেবারে 4টে বস্টপের জন্য 4 মুষ্টি চাল, 1 মুষ্টি ডাল আর 4টে আলু নিয়েছে। আলু নিয়ে বাবার হাতে দিয়ে বলছে, বাবা এই নাও, চলো আমাদের বৈষ্ণব সেবার জোগাড় হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে ঘরে চলো, সকাল হতে গেল। সর্বনাশ, এই বটু তুই কি জানিস না রে, বৈষ্ণবের সেবা দিলে ওই সেবার পরে মুখ শুদ্ধি করতে হয় রে, একটা হর্তিকে প্রয়োজন, যা একটা তাড়াতাড়ি করে হর্তিকে নিয়ে আয়। আর যেই না বাবা হর্তিকে আনবার জন্য দোকানে প্রবেশ করলেন, অমনি ভগবান তাকে পরীক্ষা করলো, বটু আগের বারে পাশ হয়ে গেছো, এবার তো তুমি পাশ হতে পারবে না। আর ওই হর্তিকিটা ছিল থালার উপরে, পানের থালার উপরে, আর যেই না হাতে ধরতে গেল আর অমনি পা লেগে থালাটাকে এবারে ঝনঝন করে পড়ে গেল। আর যেই না পড়ে গেছে বাবা, আচ্ছা বলুন তো মা, ও মা, ঘুমানো মানুষ কি ঘুমিয়ে থাকতে পারে? যদি ঘরে কোনো শব্দ হয় জেগে যাবে না? আর অমনি সঙ্গে সঙ্গে একেবারে চোর চোর করে লাফিয়ে উঠেছে। আর যেই না চোর চোর করে লাফিয়ে উঠেছে, বটুর অর্ধেকটা বাহিরে গেছে আর অর্ধেকটা একেবারে ভিতরে আছে। আর অমনি দোকানের মালিক বটুরের চরণ একেবারে চেপে ধরেছে। যেই না চরণ চেপে ধরেছে, অর্ধেকটা বাহিরে ছটফট করছে। বাবাকে ডেকে বলছে, বাবা এই না হর্তিকে তুমি নিয়ে চলে যাও তাড়াতাড়ি করে। এই বটু শুয়ে আছিস কেন, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তুই তাড়াতাড়ি চলে আয়। বটু বলতে পারছে না যে আমি ধরা পড়ে গেছে। কি রে কথা বলছিস না কেন, তুই বেরিয়ে আয় না, তাড়াতাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সকাল হয়ে যাবে, ধরা পড়ে যাব। আহা, বটু ডেকে বললেন, বাবা আমার বুঝি আর যাওয়া হলো। কেন রে, তুই ঘরে ফিরতে পারবি না মানে কি? বাবা যে দেখো আমি যে ধরা পড়ে গেছি, আমার বুঝি ঘরে ফেরা আর হবে না। বটু তুই যদি ধরা পড়ে যাস, এই মথুরা জেলার মানুষ সকালবেলা যখন তোকে চিনতে পারবে, চোরের বাবা বলে আমাকে অপবাদ দেবে, আমি এই কলঙ্কের বোঝা বইতে পারবো না রে। তুই চলে আয় বাবা, আমি তোকে ফেলে যেতে পারবো না। বটু বাবা কাঁদছো কেন? শোনো বাবা, তার একটা উপায় আছে। এই যে দেখো তোমার হাতে যে বাঁশিটা আছে, ওই বাঁশিটাকে ডেকে বলো, বাঁশি তুমি একটা অস্ত্র হয়ে যাও। কেন রে, অস্ত্র নিয়ে কি করবো? বাবা তুমি ওই অস্ত্র দিয়ে আমার মস্তক ছেদন করে নিয়ে তুমি চলে যাও। বটু এ কি বলছিস বাবা? বাবা সকাল হলে জগতের মানুষ যাতে চিনতে না পারে, তুমি আমার মস্তক কেটে নিয়ে চলে যাও। বলিস না বটু, আজ বৈষ্ণবের সেবার জন্য আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, আমি তোকে ফেলে যেতে পারবো না রে। বটু ডেকে বলছে, বাবা শোনো, বৈষ্ণবের সেবার জন্য আমার মস্তক কাটতে
ভাবতে পারবে না। একবার মনে করে দেখো, দাতা কর্ণ পদ্মাবতী গুরু সেবা দিয়েছিল নিজের মস্তক কেটে, আর তুমি বৈষ্ণব সেবা দেবে? তুমি আমার মস্তক কেটে দিতে পারবে না? যাও নি, চলে যাও, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, নইলে তুমি ধরা পড়ে যাও। আহা, তখন কি করলে? সন্দীপনী মনে পাগল হয়ে গেল। পাগল হয়ে নিরুপায় হয়ে কিছু না পেয়ে ওই বাঁশিটাকে ডেকে বলে, বাঁশি তুমি অস্ত্র হয়ে যাও। যেই না অস্ত্র হয়ে গেল, অনুরাগের বশে ওই বটুর মস্তক কেটে নিয়ে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরে যখন ঘরে ফিরে গেল, বটুকে ডেকে বলছে, বটু আমি তোর মস্তক ঘরে নিয়ে যাব না রে, তোর মস্তক আমি যমুনার জলে ফেলে দিয়ে চলে গেলাম। বটুর মস্তক জলে ফেলে দিয়ে চলে গেল ঘরে। আর এই দিকে কি হলো জানো মা? সকালবেলা দোকানের মালিক যেই না পা ধরে টান দিয়েছে, দেখি তার মাথা নাই। দোকানের মালিক চিন্তা করলে না পাকা চোর হবে, নলি এমন সাহস যে মাথা কেটে নিয়ে চলে যায়। সবাইকে ডেকে বলছো, গো যার মাথা নেই এই দেহটা নিয়ে কি করব? চলো এই দেহটা নিয়ে আমরা যমুনার জলে ফেলে দিয়ে আসি। সবাই মিলে বটুর দেহটাকে নিয়ে ওই একই যমুনার জলে ফেলে দিয়ে ঘরে ফিরেছে। এইদিকে সন্দীপনী তার সহধর্মী যখন রান্না করা শেষ হয়ে গেল, বৈষ্ণবগণকে ডেকে বলে, সন্দীপনী মণি যাও, তোমরা শ্রী যমুনা থেকে স্নান করে এসো, আমি তোমাদের সেবা দেব। ভগবান ভাবলেন, আমি যদি যমুনায় স্নান করতে না যাই, আমি তো বটুকে ঘরে আনতে পারবো না। চারিজন বৈষ্ণব যখন যমুনায় স্নান করতে গেল, একদিকে দেহটা আরেক দিকে মস্তকটা ধরে চারিজন বৈষ্ণব ঘরে নিয়ে এসেছে। সন্দীপনী মণিকে ডাক দিয়েছে, মণিবর, ও মণিবর, দেখো তো ওই শ্রী যমুনায় স্নান করতে গিয়ে কার যেন একটি মৃত দেহ পড়ে আছে, মাথা একদিকে দেহটা আরেক দিকে, দেখো তো তুমি চিনতে পারো কিনা? সন্দীপনী মণি তাকিয়ে দেখছে, সর্বনাশ, যে বৈষ্ণব সেবার জন্য আমি নিজ হস্তে সন্তান ও মস্তক কেটে রেখেছি, যার মস্তকটা আমি যমুনার জলে ফেলে দিয়ে এসেছি, আজ আমার সন্তানকে তোমরা কুড়িয়ে ঘরে নিয়ে এসেছো। সন্দীপনী মণি সন্তানের পরিচয় গোপন করে বললেন, না আমি চিনি না, ওই বালক কি বলতে পারবো না, কে তোমরা যেখান থেকে এনেছো তোমরা সেখানে তাকে ফেলে দিয়ে এসো, আমি বলতে পারবো না, যাও ফেলে দিয়ে এসো। ভগবান বললেন, নারদ, ভক্ত সহজে ধরা দেবে না। ব্রহ্মাকে ডেকে বলে, ব্রহ্মা তুমি চেষ্টা করে দেখো তো এই কাটা দেহের সঙ্গে মস্তকটা জোড়া দিতে পারো কিনা। চেষ্টা করলে পারল না। ব্রহ্মা ভোলানাথকে ডেকে বলে, ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ পারলেন না। নারদকে ডেকে বলে, নারদ তুমি তো আমার ভক্ত, একবার তুমি দেখো তো ওই ভক্তের দেহের সঙ্গে মস্তকটা জোড়া দিতে পারো কিনা। নারদে ডেকে বলে, প্রভু আমার তো সাধ্য নাই, যদি তোমার নামের কৃপা হয় তবেই আমি পেতে পারি। নামের কৃপা হলি তবে হবে প্রভু। যেই না হরি নামে প্রতিধ্বনি করতে লাগলেন, অমনি দেখলেন কি নারদ মুনি প্রতিধ্বনি করতে করতে নাম করতে করতে দেখছেন বটুর দেহের সঙ্গে মস্তকটা জোড়া লেগে গেছে। প্রভু আমি পেরেছি, এই দেখো আমি পেরেছি প্রভু জোড়া দিতে। প্রভু তুমি ভক্তকে আর কাঁদিও না, তুমি প্রাণ বাঁচিয়ে দাও। বটু শুয়ে আছে, ঘুমিয়ে আছে। ভগবান ডাক দিয়ে বলেন, এই বটু আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি, এবার জেগে উঠ। আর অমনি উঠে বসেছে। সন্দীপনী মনে ঘুরিয়ে দাঁড়িয়ে দেখে বটু উঠে বসে আছে। দাঁড়াও, তোমরা কে? এই চারিজন বৈষ্ণব তোমরা কে? পরিচয় দাও। তোমরা তো বৈষ্ণব নয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বললেন, মণিবর
আমরা শুধু বৈষ্ণব, আমরা তোমার দ্বারে এসেছিলাম সেবা করবার জন্য, তোমার সন্তানে প্রাণ ফিরিয়ে দিয়েছি, এটাই তো আমাদের শেষ, আমরা চলে যাচ্ছি। না, যাবে না প্রভু, ধরা দিও, কেন ধরা দিচ্ছ না? তুমি ধরা দি কেন ধরা দিচ্ছ না প্রভু? প্রভু, আমি তো তোমাকে চিনতে পেরেছি। তুমি যখন দরজার সম্মুখে সে ডাক দিয়েছ মনিবর বলে, আমি তোমার বদনে পেয়েছিলাম নবনের গন্ধ, নবনীর গন্ধ। তুমি যখন আমার গৃহে প্রবেশ করেছিলে, আমি তখন পেয়েছিলাম তোমার অষ্টপদ্মের গন্ধ। তুমি যে আরে কেহ নয়, যার চরণ পাবো বলে আমি বড় আশা করে বসে আছি। তুমি যে আমার সেই ভগবান, একবার তোমার স্বরূপ দেখাও। নারদ ডেকে বলছে, প্রভু ভক্তকে আর পরীক্ষা করো না, তুমি একবার তোমার স্বরূপ দেখিয়ে দাও। অগ্নি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়ালি তাই গৌর হরিবল হরিবল। শান্তিপনে মনে ছুটে গিয়ে প্রভুর চরণ তলা ছাড় কে পড়েছে, প্রভু আমি সারা জন্ম ধরে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ তুমি যখন আমার গৃহে এসেছো, তোমার কাছে এই মিনতি শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যুগে যুগে এই অধম দাসের এই মিনতি, তোমার চরণ ছাড়াই আমায় করা আমায় করো না। তোমার চরণে ছাড়া তুমি আমায় করো তোমার চরণ বড় তোমার চরণ বড় চরণ বড় ভালোবাসি, তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ বড় তোমার চরণ বড় ভালোবাসি, প্রভু তোমার চরণ ছাড়া তুমি আমায় করো করোনা গো। শুধু এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া তুমি আমায় করো করোনা
জনমে নয় প্রতি জনমে জনমে যুগে যুগে তোমার চরণ ছাড়াই আমায় করে দিও না। যদি তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করি না তাতে দুঃখ নাই, আশীর্বাদ করো এমনি করে প্রতি জনমে জনমে যুগে যুগে আমি যেন বৈষ্ণবের চরণের সেবা সেবা করিতে পারি। আমি যেন বৈষ্ণবের চরণ সেবা চরণে সেবা করিতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো প্রভু। এমনি করে বৈষ্ণবের চরণ সেবা সেবা করিতে পারি। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে বৈষ্ণবের চরণ সেবা করিতে পারি। প্রভু আমি তোমার চরণ তোমার চরণ পাইবা না পাই। তোমার বৈষ্ণবের চরণ সেবা আমি করিতে পারি। তুমি আমার করিতে পারি। আমি তোমার চরণ পাইবা না পাই। বৈষ্ণবের চরণ সেবা করিতে পারি। তুমি আমার আশীর্বাদ করো প্রভু। আমি তোমার চরণ পাইবা না পাই। আশীর্বাদ করো প্রভু। তোমার চরণ পাইবা না পাই। বলিয়ে জনমে নয় জনমে জনমে আমি যেন বৈষ্ণবের চরণ সেবা করিতে পারি। সেই দিন নাম দিয়েছিলি মনিবর, এসেছিলাম তোমায় পরীক্ষা করতে। তবে শোনো মনিবর, তোমার একমাত্র ছেলে বটু, আজ থেকে তার নাম দিলাম আমি মধু মঙ্গল সখা। বাহ! তাই তো বটু আজকে অন্ন খেতে চাইছে, সেই দিনে কথা মনে পড়ে গেল। শ্রীরাম সদাম ডাকি কহায়ে কানা শ্রীরাম সুদামে ডাকি কহায়ে কানা। যাকে কোনি কটে চাহি অন্নয়ান খায়, অগজাগি কনি কটে চাহি অন্নয়ান খায়। কহ গিয়া মনি বরাবর, কহ গিয়া যাবি গো মুনি বরাবর।
কাতর কি কহ উত্তর রামে কৃষ্ণ ক্ষুধায় কাতর কি কহ মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি ব্রজরাজ সুত পরিচয় জানি কলে ব্রজরাজ সুত পরিচয় জানি। এই যে শোনা শোনা শ্রীরাম সুদাম যেই না যাজ্ঞিক মুনিদের কাছে দাঁড়িয়ে গেছে, আর এমন সময় এইদিকে কানাই শ্রীরাম সুদামকে ডেকে বলছে, ও শ্রীরাম, এই যে ও শ্রীরাম, আস্তে আস্তে তুই যে মণিদের কাছে যাবি তারা কিন্তু জাতিকুলে ব্রাহ্মণ। হ্যাঁ, এই যে শোন শোন, তাদের সঙ্গে যেন আমার সঙ্গে যেমন কানাই আয় কানাই খা তুই এভাবে যেন বলিস না। হ্যাঁ, কিভাবে বলবি? এই যে শোন শোন, কিভাবে বলবে এদিকে আয়, কিভাবে অন্ন চাইবি আমার কাছে আয়, শিখিয়ে দেবো। তারপরে সময় নেই, আরে সন্ধ্যা হয়ে গেলে আর পাবি না, যজ্ঞ বন্ধ হয়ে যাবে। কিভাবে বলবি জানিস? বলবি, হে মুনিবর, রাম কৃষ্ণ ক্ষুধায় কাতর, আমাদের অন্ন ভিক্ষা দিন। বল, এই বল, হবে বল, অভ্যাস কর। হে মুনিবর, হ্যাঁ, হে মুনিবর, কৃষ্ণ ক্ষুধায় কাতর, হ্যাঁ, আমাদের কিছু ভাত দেবেন। এই এভাবে বললে তো মারবি রে, যজ্ঞসূত্রে তারা ব্রাহ্মণ, এই এভাবে বললে কি তারা অন্ন দেবে? আচ্ছা বলুন তো বাবা, যদি কোনো পণ্ডিতের কাছে গিয়ে এমন করে তুই তাকাটি করে তাহলে কি করবে? তাকে তাড়িয়ে দেবে না? হ্যাঁ, এই যে এভাবে বললে হবে না। কি বলবি জানিস? হে মুনিবর, রামকৃষ্ণ কোথায় কাতর, আমাদের কিছু অন্ন ভিক্ষা দিন। ঠিক আছে তো, এভাবে বলবি। এবার কি করলেন? শ্রীরাম সুদাম দাম সুদাম, শ্রীরাম আর সুদাম চললেন, ভাই কানাই চরণে প্রণাম করে যাচ্ছে, আর ডেকে বলছে, কানাই তুই আশীর্বাদ কর, আমরা সঠিক সময়ে যেন এই কথাটা যেন বলতে পারি। ঠিক আছে তো? আচ্ছা, এবার কি করছেন? কানাই চরণে প্রণাম করে চলে যাচ্ছে। দে চরণের ধুলি ধুলি দে রে, যাত্রা করি দে চরণে ধুলি, ও ধুলি দে রে, যাত্রা করি দে চরণের ধুলি, ধুলি দে রে, যাত্রা করি দে চরণের ধুলি, ধুলি দে রে, যাত্রা করি দে চরণের ধুলি দে রে, যাত্রা করি দে চরণের ধুলি। অঞ্জলি সাহা গোবিন্দপুর 2 বস্তা সিমেন্ট দান করছেন। আশীর্বাদ করবেন, ভক্তের দান যেন আমার ভগবান পূর্ণ করেন। নিতাই গৌর প্রবন্ধ একেবার হরি বল, হরি বল। শ্রীরাম সুদামকে ডেকে বলছো, শ্রীরাম ও সুদাম, তবে যাচ্ছিস যা, আগে মণিবরের কাছে গিয়ে বলবি, আর মণিবর যদি তোদের অন্ন ভিক্ষা না দেয় তাহলে কি করবি জানিস? ওই যে মনির পত্নীগুলি আছে, ওই পত্নীদের কাছে গিয়ে তুই অন্ন চাইবি, দেখবি তোকে আর ফিরে আসবি না। ভাই কানাইরে চরণে প্রণাম করে চলিলেন। শ্রীধামের কথা শুনি প্রাণ গোবিন্দ বললেন, হে শ্রীধাম, তারা অন্ন দিতে পারেনি, তাতে কি হয়েছে? তুমি আবার যাও, তবে হ্যাঁ মুনিদের কাছে নয়, এবার তুমি যাবে যোগ্য পত্নীদের কাছে। ওই যোগ্য পত্নীদের কাছে গিয়ে বলবে, কি বলবে জানো? আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, ওমা একবার আমাদের অন্ন ভিক্ষা দিন। দেখবে তাদের মায়ের মন তো, ওমা মায়ের মন কেমন হয়? হ্যাঁ, মা যত নিষ্ঠুর হোক না কেন,
মায়ের কাছে সন্তান যদি এসে একবার মা বলে ডাকে দেয়, কি গো মাকে আর থাকতে পারে? মায়ের জাতি যারা বাবার একটু নিষ্ঠুর হয়, কিন্তু মাকে তো নিষ্ঠুর হতে পারে না। তা শ্রীরামকে ডেকে বলছে, যা ওই জাগতিক মণিগণে যদি তোকে অন্ন ভিক্ষা না দেয়, তাহলে তুই যেখানে যোগ্য পত্নীরা আছে ওই পত্নীদের কাছে কি অন্ন চাইবি। ঠিক কথা মতো কানাইয়ের কথা মতো কি করলি, যোগ্য পত্নীদের কাছে গিয়ে জাগতিকগণের কাছে মণিদের কাছে গিয়ে অন্ন পেলেন না, অবশেষে চলে গেল মণির পত্নীগণের কাছে। যেই না অন্ন চাইলেন তারা শুনে, আহা শ্রীদাম ও সুদাম, তোমাদের মতো মা ডাক আমরা তো আগে কখনো শুনিনি। রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, আর আমরা অন্ন দিতে যাব না? কেন যাব না? এবার কি করলেন, সকল রমণীগণ সারিবদ্ধভাবে রাম কানাইকে সেবা দেবে বলে অন্নের থালে সাজিয়ে নিয়ে তারা চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? জয় রাধে রাধে। জয় রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ চলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এই অন্ন রাম কৃষ্ণ খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এই অন্ন রাম কৃষ্ণ খাবে, রাম কৃষ্ণ ধ্বনি জয় ধন হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এই অন্ন রাম কৃষ্ণ খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এই অন্ন রাম কৃষ্ণ খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এই অন্ন রাম কৃষ্ণ খাবে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল। কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলিল, অন্ন সেবা দেবে বলে সারি সারি চলিল। অন্যের থালি ভরে তারা সারি সারি চলিল, অন্য থালি ভরে তারা সারি সারি চলিল। আনন্দ আর ধরে না, বলি আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ সেবা দেবে বলে আনন্দ আর ধরে না গো, অন্য সেবা দেবে বলে আনন্দ আর ধরে না গো। মনের পত্নী যারা ছিল ধীরে ধীরে অন্যের থালি নিয়ে সবাই বনমাঝে চলে গেল রামকৃষ্ণকে সেবা দেবে বলে। কিন্তু এদিকে কি হলো মা, মনির পত্নী এক এক করে সবাই চলে গেল, কিন্তু এক মনির পত্নী যেতে পারলেন না। যেই না ঘর থেকে বাহির হবে, আর এমন সময় মনি তাকে ধরে ফেলেছে। দাঁড়া, কোথায় যাচ্ছ? এই অন্যের থালিরে তুমি কোথায় যাচ্ছ? মনির পত্নী ডেকে বলছে, হে মনিবর, রামকৃষ্ণ বনমাঝে ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। আমি গতকাল আশা করে বসেছিলাম ভগবানকে সেবা দেব বলে, আজ যে বড় সময় এসেছে, তুমি আমাকে আর ধরে রেখো না, আজকে আমাকে ছেড়ে দাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে। মনি ডেকে বলে, শোনো রমন, শোনো পত্নী, এই ঘর ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। এই ঘর তোমার, এই সংসার তোমার, আমি তোমার। এই ঘর ছেড়ে তুমি কোথায় যাবে? যেতে দিলেন না। মনির পত্নীকে বেঁধে রাখলেন নির্জন গৃহ মাঝে। আহা, আচ্ছা বলুন তো বাবা, ভগবান যদি প্রাণ ভরে তাকে ডাকে দেয়, ভগবান যদি তাকে ডাকে দেয়, সেই ভক্তের দেহটা পড়ে থাকে, তার ভিতরে কৃষ্ণ বলা পাখিটা কি থাকে বাবা? থাকে না। তো তার যে যাবার সময় হয়ে গেছে, মনি তাকে বেঁধে রাখলে কি হবে গো? মনির পত্নী তাকে ধরে রেখেছে এই দেহটাকে। আর মনির পত্নী কি করলেন? যাইবারে না পাইয়া নিজ তো
জীবন ত্যাগিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে। শূন্য খাঁচাকে ফেলে রেখে এই কৃষ্ণ বলা পাখি নিয়ে চলে গেল। এটা শুধু মুনির পত্নী নয়, একদিন আমাদের এমনি করে চলে যেতে হবে, এমনি করে একদিন আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, যেদিন আমার ভগবান নিজ হস্তে ডাক দেবে। আর এইদিকে যজ্ঞপত্নীগণে কি করলেন? ভগবান রামকৃষ্ণকে সেবা দিয়ে তারা নিজ নিজ ঘরে ফিরে চলে গেল। আর এইদিকে সখাগণ সবাই মিলে আনিয়া পলাশ পাতা, ওই পলাশ পাতা নিয়ে আনন্দের সখাগণ সঙ্গে করে প্রাণ গোবিন্দ অন্ন ভঞ্জন করছেন, আনন্দের সেবা করতে লাগিল, করতে লাগিল, করিতে লাগিল, করিতে লাগিল, করিতে করিতে লাগিল। যত আছে সখা, যত আছে সখাগণ সেবা করিতে লাগিল। সকল রাখালগণ মিলে প্রাণ ভগবানকে সঙ্গে করি এবার অন্নভঞ্জন সেবা করতে লাগিলেন। লীলা এখানে রহিল, এইখানে রহিল, এখানে রহিল, এইখানে রহিল। ও গো রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরে হরি বলো, ও গো জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, 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 হরি বল। প্রেম বলো দয়াল তিনি তাই গৌসিতানা প্রনন্দে হরি হরি বল, হরি বল। রাধা শ্যাম রাধা রানী কি